গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আর্লি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে একটা স্পেশাল ওকেশন। আমি যেখানে কাজ করি সেখান থেকে স্টাফেদের জন্য আজকে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, বলতে পারো আজকে একটা স্টাফ পার্টি আছে আমাদের। তো সকালবেলা যেরকম নর্মালি আমি মর্নিং শিফট যাই সেরকম যেতে হবে, কাজ করতে হবে। পার্টিটা রাত্রিবেলা। আজকে সারা দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। একদম ফ্রেশ মর্নিং একটা। গাড়িতে উঠে পড়েছি আমি, আর এখন আমি যাচ্ছি হোটেলে। চলে এসেছি হোটেলের পুরো সামনাসামনি। এবার ইউনিফর্ম চেঞ্জ করে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. চেঞ্জ করে নিয়েছি আমি, দেখা হচ্ছে তোমাদের সাথে কাজের পরে। 10 hours later. Oh my god, after a damn hectic day, I'm finally heading home to get ready for the staff party. হাতে আমার খুব কম সময় ছিল। এখানকার টাইমে বিকাল 5টার সময় আমাদের ট্রান্সপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমার 5টার অনেকটা বেশি টাইম লেগে গেছে, যার কারণে আমি আর হোটেলে যাইনি। আমি একেবারে ডিরেক্ট ট্যাক্সি করে আমি স্টাফ পার্টির ওখানে যাচ্ছি। I'm a blogger. Blogger. Yes. What is blogger? Right. I have a YouTube channel. Okay. Yes. You? Yes. All right. All right. হোটেল থেকে ফেরার পথে আজ আমার সাথে খুব কয়েকটা বাজে ইনসিডেন্ট হয়েছে, আর এই দাদাটা আজ আমায় প্রচুরভাবে হেল্প করেছে। একটা টাইমে তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো আমার এই ফোনটা আর পাবোই না, কিন্তু এই দাদাটা আমাকে এই সময় এতভাবে সাহস দিয়েছে যেটা বলার নয়। এই সব ইনসিডেন্টের চক্করে আমার হোটেলের ট্রান্সপোর্ট আজ মিস হয়ে গেছে, যার কারণে আমায় আজ স্টাফ পার্টিতে ট্যাক্সি করে যেতে হচ্ছে। যেখানে স্টাফ পার্টিটা হচ্ছে সেটা আমার অ্যাকোমোডেশন থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, আর লেট হয়ে যাওয়াতে এই দাদাটাই আমাকে সেখানে পৌঁছে দিচ্ছে। 1 ঘন্টার রাস্তা কিভাবে যে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না এই দাদাটার কারণে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর হেল্পিং মি টুডে। চলে এসেছি পার্টিতে, and this party was organized for the staff at a restaurant, and it was a most probably a seafood restaurant. I was completely surprised when I came here. Such a beautiful ambience, lighting all around, snacks, drinks, DJ, music, everything was arranged here. আর আমার তো সব থেকে ভালো লাগছিল এই পুল সাইডটা। আমিও আমার ম্যান্ডেটারি সবার সাথে ফটো তুলে নিলাম, আমার সুপারভাইজার, ম্যানেজার, ফ্রেন্ডস সবার সাথে ফটো ভিডিও কমপ্লিট করে এখন আমি যাব ভিতরে। আর ভিতরের মহলটা পুরোটাই আলাদা। এখানে আছে ড্রিঙ্কস, অ্যালকোহল, সমস্ত ধরনের বেভারেজ, লাউড মিউজিক, এভরিথিং। অনেকটাই রাত্রি হয়েছে, তাই জন্য আমিও খাবার দাবার নিয়ে বসে পড়লাম ডিনার করতে, আর সাথে এনজয় করছিলাম লাইভ কনসার্ট। আজকের পুরো দিনটা কাজ করে পার্টি করে বেশ ভালোই কাটলো। ট্রান্সপোর্টে উঠে পড়েছি আমি, আর এখন বাজে আফ্রিকার টাইমে প্রায় রাত্রি 2:30।
যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই দিয়ে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো শুনশান হয়ে গেছে। এখনও বাড়ি ফিরতে মোটামুটি 1 ঘন্টার ওপর টাইম লেগে যাবে। যাই হোক, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।